পরাক্রান্ত ব্রিটিশদের কাছ থেকে দেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে যে বীর বঙ্গ সন্তানদের ভূমিকা ছিল অনবদ্য। তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যার এই উদ্দান্ত আহ্বানে আসমুদ্র হিমাচলের যুব শক্তির মধ্যে লড়াইয়ের এক দুর্বার প্রেরণা জুগিয়েছিল সেই বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস বৃহস্পতিবার। সারা দেশে এই দিনটি নেতাজি জন্মজয়ন্তী হিসেবে পালিত হয়ে আসছে। ১২৯তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যে প্রতি বছরের মতো এবারও মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে। এবারও এই বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিদ্যালয় এসএমসি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, স্থানীয় কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে পুরোধা নেতৃত্ব ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশমাতৃকার পরাধীনতা শৃঙ্খল মোচনে তার ভূমিকা আজও আমাদের অনুপ্রাণিত করে। বর্তমান সময়েও দেশবাসী এবং দেশের যুব সমাজের কাছে অনুপ্রেরণা স্বরূপ নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যদি স্মরণ করতে হয়, চিরস্মরণীয় যিনি কিংবদন্তি নেতা, যদি আমরা এক কথাই বলি, তিনি হচ্ছেন আমাদের সুভাষচন্দ্র বসু। এবং এইরকম একজন উজ্জ্বল এবং মহান চরিত্রের ভারতের স্বাধীন আন্দোলনে আমরা কিন্তু খুব কমই দেখতে পাই। এবং যেভাবে উনি এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের জীবন যেভাবে উৎসর্গ করেছেন, যেভাবে কাজ করেছেন, সারা ভারতবর্ষে প্রতিটা ব্যক্তি, বিশেষ করে বাঙালিদের মধ্যে উনি কিন্তু একটা হৃদয়ে স্থান নিয়ে নিয়েছেন। আমরা জানি যে সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন, দাবি করেছিলেন যে পূর্ণ স্বাধীনতা। ব্রিটিশ কর্তৃপক্ষ ওনাকে 11 বার কারারুদ্ধ করেছিলেন, কিন্তু ওনাকে কোথাও আটকে রাখতে পারেননি। আমরা সবাই জানি এইরকম একজন বীর পুরুষ। আমরা ছোটবেলার থেকে ওনার যে বীর গাথা আমরা শুনে আসছি, বারবার ওনার সম্পর্কে জানতে। মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনকে এক নতুন দিশা দেখিয়েছেন নেতাজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কিছুটা চাপে পড়েছিল ব্রিটিশরা, আর এ মুখ্য মুহূর্তটিকে দেশের স্বাধীনতা অর্জনের জন্য সঠিকভাবে কাজে লাগিয়েছিলেন তিনি। জাপানে গিয়ে সেখানকার সামরিক বাহিনী সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা পেয়ে আজাদ হিন্দ বাহিনী গঠন করে ইংরেজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন ঘোষণা করেছিলেন তিনি। শুধু তাই নয়, তার আজাদ হিন্দ বাহিনী মণিপুর পর্যন্ত অগ্রসর হয়েছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই বীর স্বাধীনতা সংগ্রামীকে দেশের পূর্বতন সরকার সঠিকভাবে মর্যাদা দিতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সঠিক মর্যাদা প্রদান করেছেন। স্কুল ছাত্রছাত্রীদের সুনাম রয়েছে এমন একজনের নামে এই স্কুলটি, যিনি আমাদের তরুণ যুব সমাজের কাছে একজন আদর্শ মনীষী ও পথপ্রদর্শক। তিনি দেশপ্রেমিক বীর নেতাজি সুভাষচন্দ্র বসু। এতদিন ধরে আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে ওনার যে প্রাপ্য যে সম্মান, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আগের সরকারকে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলেন এবং ওনার নেতৃত্বে আমাদের যে সরকার, বর্তমান সরকার বিজেপি গভর্নমেন্ট, ওনাকে প্রাপ্য সম্মান সেটা দিয়েছে। আমরা সবাই জানি যে দ্য গ্র্যান্ড ক্যানোপি অ্যাট দ্য ইন্ডিয়ান গেট ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল ইন সেপ্টেম্বর 2022 সেটা মোদিজি ইনঅগরেট করেছিলেন। শুধু তাই নয়, আমরা এটাও জানি যে মডেল অফ দ্য প্রপোজড মেমোরিয়াল ডেডিকেটেড টু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবরে, সেখানেও ভার্চুয়ালি উনি সেটার উদ্বোধন করেছিলেন। আমরা 2021 যে প্রাপ্য সম্মান নাকে দেওয়া দরকার 2021-এ, আজকের যে উনার জন্মদিন, সেটাকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে সরকার, উনার এই দিনটিকে স্মরণ রাখার জন্য নাম দিয়েছেন পরাক্রম দিবস। এদিন বক্তব্য শেষে আকাশে বেলুন উড়িয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী। শোভাযাত্রার কিছুটা পথ পরিক্রমাও করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
Pure Report, RE News.